আরামবাগের বাতানল পঞ্চায়েতের চক আহমদ গ্রামে বিজেপি ছদ্মবেশে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিআইএসএফ কর্মী পড়ুয়া ছেলে, এমনটাই অভিযোগ। শেখ ইমতিয়াজ হোসেন নামের এক যুবক বাতানলের চক আহমদ গ্রামে নিজের বাড়ির সামনে হালে বিজেপি কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগে জানা গেছে তার বাবা একজন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মী, সিআইএসএফ কর্মী। তিনি ছেলেকে বাঁচাতে ছুটে গেলে তাদের দিকেও লাঠি নিয়ে নাকি তারা তেড়ে যায়। এলাকার কয়েকজন জানান, এটা বাতানল পঞ্চায়েতের 31 নম্বর বুথ, 8 নম্বর সংসদ। এখানে 775টি ভোট পড়েছে এবার বিধানসভা নির্বাচনে। তার মধ্যে 5টা মাত্র ভোট পেয়েছেন বিজেপি, 41টা ভোট পেয়েছেন সিপিএম, আর 621টা ভোট পেয়েছে তৃণমূল তারা নিজেরাই। কিন্তু অরিজিনাল যারা বিজেপি করছেন, ঘরছাড়া হয়েছেন, মারধর খেয়েছেন, তাদের বাড়িতে তৃণমূলরা চড়াও হয়েছে। ভয়ে অরিজিনাল বিজেপির ওই কর্মীরা বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখন তারাই মিথ্যা কেসে ফেঁসে জেলে। আর 4 তারিখের পর যারা গেরুয়া মেখে হালে তৃণমূল থেকে বিজেপি হয়েছে, তারাই নাকি এলাকায় অত্যাচার করে বেড়াচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, যদি এত কষ্ট করে বিজেপি দলটা করেও অরিজিনাল বিজেপি কর্মীদের এমন হাল হয়, এমন দুর্দশা হয়, তাহলে সাধারণ মানুষদের কি দুর্দশা হতে পারে সহজেই অনুমেয়। এই বিষয়ে জানতে চাইলে আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ বলেন, তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না, জানতে পারলে বিষয়টা দেখবেন। এদিকে অসহায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ কর্মী বাবা জানান, তার সন্তান শেখ ইমতিয়াজ হোসেন পড়াশোনা নিয়েই থাকে। সে বাড়ির পাশে একটা সাবমার্সিবলের সামনে বিকালে বসেছিল। তৃণমূল থেকে হালে বিজেপি প্রায় 15 এলাকার লোকজন এসে তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এনারা আহত সন্তানকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। দেখুন কি বলছেন এরা। আমি সিআইএসএফ আগরতলা ইউনিট, আমার সিআইএসএফ এএসআই এক্সিকিউটিভ এসকে টিউশন। আমার ছেলে আজ ইন্টারভিউ দিয়ে আসছিল, পড়াশোনা করে, এরকম মেরে মোটরসাইকেল ফেলে দিয়েছে তৃণমূলের কিছু দুষ্কৃতী রং মং মেখে। আমাদের এই বিজেপি হয়েছে নতুন হয়ে এইখানে ঘরে এসে অ্যাটাক করছে। আমার ছেলে না কারো কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত, আর আমি এখানে লিভ এসছি ছুটি, এইভাবে ঘরে এসে অত্যাচার করছে। এটা এর তুরন্ত স্টেপ নেওয়া দরকার আছে, আর আমার উপরও অ্যাটাক করতে পারে এরকম করছি। আর নামগুলো বল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কেন্দ্র বাহিনী আছে উপস্থিত ওখানে প্রেজেন্ট, তারাও যেন আসে আমাদের এই এটা ইনকোয়ারি করে। আর একটা মেন আসামি হচ্ছে সুজাত হোসেন, সুজাউদ্দিন, শেখ সাইফুদ্দিন, আর শেখ সালামত হোসেন। এগুলো এখন 15 জনের নাম আছে, সবগুলোর নাম ঘেরে একদম মার্ডার করে দিত ছেলেকে। হ্যাঁ, এইভাবে অত্যাচার, মানে এখানে বের হওয়া মুশকিল করে দিয়েছে ঘর থেকে। আমি লিভেস ছুটতেছি, অনেকের নাম আছে, সেটা আমি প্রশাসনের কাছে জমা করব। এইভাবে অত্যাচার করলে আমরা ছুটি এসছি, আমি কেন্দ্রীয় বাহিনীর লোক, আমি এইভাবে আমাদের উপর অত্যাচার করছে। ছেলে আর ফ্যামিলি আছে, আর কেউ নাই। হ্যাঁ, আমাদের এখানে কেউ না পার্টি পলিটিক্সে যুক্ত আছে, না কেউ আছে পড়াশোনায় যুক্ত আছে। ও একটা কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, টেক মহেন্দ্রতে। আজই এসছে, এইখানে এসে রাস্তা থেকে এরকম ঘেরে মারধর রং লাগিয়ে একদম পুরো পার্টি লাঠি সোটা নিয়ে একদম মেরে ফেলতো। অ্যাটেম্প টু মার্ডার। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ইমিডিয়েটের ব্যবস্থা করা হোক। কি ঘটনাটা কি হয়েছে? আমার ছেলে ইন্টারভিউ দিয়ে আসছিল, আস্তে আস্তে ওই আমাদের কিছু দুষ্কৃতী আমাদের গ্রামের তারা এসে অ্যাটাক করে।
অ্যাটাক করার পরে খুব প্রচণ্ড মারধর, প্রচণ্ড মারধর, হ্যাঁ, কত ভাষায় গালাগালি, জানে মানে মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, একদম মার্ডার করে দিত, একদম 15-20 জন ছিল। কেন হঠাৎ করে কেন, কি পুরনো শত্রুতা ছিল? ওরা না পার্টি পলিটিক্সে আছে না কোনো কিছুতে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে কেন্দ্রীয় বাহিনী সার্ভিস শেয়ার হিসেবে আছি, আমি এসপি আগরতলা এয়ারপোর্টে। আমি আপনি ছুটিতে এসেছেন নাকি? ছুটিতে এসেছি, আমি বাড়ি থেকে বেরোয়নি, এরকম হাঙ্গামা চারদিকে করছে এসব। আমার ছেলে আস্তে আস্তে আক্রান্ত হয়, দুই ভাইয়া আসছিল, আমার ছোট ভাইয়ের একটা ছেলে মোটরসাইকেলে আসছিল বাতানল থেকে। হঠাৎ করে আক্রমণ? হ্যাঁ, হঠাৎ করে আক্রমণ, না কোনো আমার ছেলেরা কোনো পার্টি পলিটিক্স যুক্ত না, আমরা কোনো যুক্ত, আমি তো ছুটিতে এসেছি, আমি তো অন লিভে আছি। হ্যাঁ, এইরকমভাবে আমাদেরকে আক্রান্ত হচ্ছে। আপনার ছেলের নাম কি? শেখ ইমতাজ হোসেন, আমার একমাত্র ছেলে। কবে আক্রান্ত হয়েছে? আজ কি এই মানে মোটামুটি ধরুন সন্ধ্যে ওই 5:30-6টার দিকে। আপনারা কি প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, জানাবো, এখন আমি যাব থানাতে। যারা মারধর করেছে তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তারা ওই আগে তৃণমূল করতো। হ্যাঁ, তৃণমূল মানে 12টার পর থেকে বিজেপি? আগে 12টার পর থেকে ওরা বিজেপি, আবির মিকে একদম পুরো এখানে আচ্ছা, পুরো লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি অ্যালার্ট করারও টাইম পাইনি, তা ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ধরে নিচে দিয়ে মার ধর, একদম মানে বিরাট ব্যাপার। প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, ফোন করে জানা হয়েছে থানাতে, এখন যাবো, এফআইআর করতে হবে আমাকে। যে কি চাইছেন এখন, কি চাইছেন? আমি ওদের শাস্তি চাই, দোষীদের ভালো রকম শাস্তি চাই, না এরকম গ্রামে অশান্তি একদম বিশাল তাগড়া। তার মানে কিছুদিন আগে দুষ্কৃতির তাণ্ডব করে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, বিরাট তাণ্ডব করে। যারা মেরেছে তাদের নাম কি, চেনেন তাদেরকে? হ্যাঁ, চিনি তো বটে। হ্যাঁ, এই দেখুন আমার এই তাণ্ডব। কি নাম, নামটা বলুন। নামটা বলছি আমি আপনাকে। হ্যাঁ, শেখ সালামত হোসেন, হ্যাঁ, শেখ সাইফুদ্দিন কালু, পিতা শেখ সালামত হোসেন, শেখ মুজাহিদ্দিন কালু, পিতা শেখ সালামত হোসেন, শেখ সাবির হোসেন, শেখ সারাপত হোসেন, শেখ। এরা সবাই মিলে আপনার ছেলেকে উপর আক্রমণ করেছে এবং অ্যাটেম্প টু মার্ডার করে দিত, মানে প্রাণে মারার চেষ্টা করেছিল। আর লাঠি সোটা নিয়ে একদম মানে মাথায় চোট লেগেছে বিরাট। হ্যাঁ, এখন হসপিটালে এমার্জেন্সি অ্যাডমিট করেছি। আপনার ছেলের নাম? শেখ ইমতাজ হোসেন। আপনার নাম? শেখ তাজবুল হোসেন। বাড়ি কোথায়? বাড়ি চক আহমদ, পোস্ট বাতানল, ডিস্ট্রিক্ট হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।